হিসেবে আমাদের তাদের সাক্ষাৎ দোয়ার মাধ্যমে আমরা নিশ্চিত হই। এখন কমলকে গত সপ্তাহে আমরা এখন বুঝতে পারি কারণটা সেটি হল কি বয়সের ভাগ পড়ে গেছে, যার কারণে বয়সের কথা চিন্তা করলে মনে হয় যে কবর আমার ঘটে। তো আর আত্মা স্মরণ হয়, আর একটা জায়গায় স্মরণ হয়, সেটা হলো ওলি আল্লাহ মুসলিমের দরবার। কেন ওলি আল্লাহ মুসলিমের দরবার? কারণ ওনারা বাকিরা বা নাজিরা করেন থেকে ওনারা উন্মুখ হিসেবে এবং দাম জন্য ওনাদের জীবনকে সাহায্য করে রাখছেন। সেই সাহায্যকৃত নির্দেশনা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ থেকে দেখাচ্ছি। বিভিন্ন সমস্যার সমাধান করতেছেন, চেষ্টা করতেছেন। যেহেতু একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সেখানে ওনাকে পাওয়ার জন্য সবাই থাকে, সবাই যথেষ্ট থাকে। সেই সচেতনামূলক কার্যক্রমটাকে আমরা যেন বুঝতে পারি এবং আমরা যেন ক্লাসের দিনগুলোতে হুজুরকে ব্যস্ত না রাখি, এটা আমরা চিন্তা করে বাড়ি করলে ভালো হবে। কারণ আমরা তো হুজুর করতেই পারতেছি 4 দিন রবিন সহ মঙ্গল বুধ, 4 দিন তো আছে। হুজুর সাথে যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সব দিয়ে সুস্থতা সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমরা সব দিন আমাদেরকে সচেতনামূলক পরামর্শ দেব, কেউ সাথে অসচেতন ভাবে কোনো কার্যক্রম কথাবার্তা বলবো না। ওই দিন পীর ভাই আর পীরের মাথার উপর একটু চুল দিয়ে দিল, এই দিনটাই রাগ হয়ে গেল। আমার হাত দিলেন কেন? উনি তো হাত দিচ্ছে যে আগ্রহ করে মহব্বত করে দিচ্ছে, কিন্তু আগ্রহ মহব্বত যদি না বলতে শিক্ষা থেকে জানি বলেছেন যে তোমার টাকা মশলা বুঝে না তার সাথে এটা করবা না, যে তোমাকে আপন করে নিতে পারে তার সাথে আমরা আমাদের আল্লাহর প্রার্থনা জানাবো একটু সেদিন পর্যন্ত যেন এই সৌভাগ্যটা পাই। আর হুজুরের জ্ঞানের এক বিন্দু এক আলোচনা পরিমাণ কেন আমাদের নাই এবং ওইটাকে ধরে রাখার মতো সেরকম ভাণ্ডও আমাদের নাই। হুজুর যে জ্ঞান বর্ধন করে দিচ্ছেন, এটা সবার কাছে পাঠাই দিচ্ছেন, যে ধরে রাখতে পারে, রিসিভ করতে পারে, রিসিপিয়েন্টের ভাবে সুবিধা, সে রিসিভ করতে পেরে এটা কার্যক্রম করতে পারলে নিজের জীবনের ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে সে একটা আল্লাহ কাজ করে আল্লাহর কাজ নজরে পড়ে যাবে। আমরা আল্লাহর কাজ নজরে আছি ইনশাআল্লাহ। কেন? আমাদের আল্লাহর সাথে সম্পর্ক দিচ্ছে ইনশাআল্লাহ, এবং সেই জন্যই আমরাও সুযোগ পাচ্ছি দোয়া পাবো এবং সময় পাবো ইনশাআল্লাহ। এই আত্মবিশ্বাস আমাদের আছে, কারণ হুজুর কোরআন এবং হাদিস থেকে সঠিক একটা বিশ্লেষণ দিচ্ছে। কোরআন হাদিস ছাড়া কোনো কিছু হুজুর বলেন না। এই চরিত্রওয়ালা বিশ্বের ভুল কোথায় পাবেন? ঢাকা শহরে তো বিশ্বের অভাব নেই, সবাই কম বেশি চিনি, কিন্তু প্রত্যেকের কার্যক্রম দিয়ে দেখেন যে এই কার্যক্রমের সাথে হুজুরের কার্যক্রম মিলছে না। কারণ হুজুর কার্যক্রম করেন সিলসিলা ধারাবাহিকতায়, হুজুর কার্যক্রম থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত 40তম পুরুষের মাধ্যমে আমাদের কাছে আল্লাহ সবক পাঠাচ্ছেন, তবরক পাঠাচ্ছেন। আমরা যেন এই তবরকটা গৃহীত করতে পারি, নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। হুজুর কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কামনা করি। বলি আল্লাহ হাতে মুসলিমের খেদমত এবং আল্লাহর খেদমত করতে মুসলমান খেদমত করি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ নবীর আরো দুটো গুণাবলী, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর হাবিব দাইয়ান ইলাল্লাহ, দাইয়ান দাই, দাইয়ান মানে আহ্বানকারী, যিনি ডাকছেন। কোন দিকে ডাকছেন? ইলাল্লাহ, আল্লাহর দিকে। এরপরের গুণাবলী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, এটা এক গুণাবলীর মধ্যে। আল্লাহর এজেনে, আল্লাহর অনুমতি ক্রমে তিনি কি আহ্বানকারী আল্লাহর দিকে। এরপরের গুণাবলী ওয়া সিরাজাম মুনীরা, তিনি হলেন জ্বলন্ত প্রদীপ। দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শুধু আমল দিয়ে মুক্তি পাওয়া যাবে না। আমল দিয়ে মুক্তি পাওয়া যাবে না। কেন? আজকে খুতবায় সূরা গাশিয়ার আয়াত বলেছি, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, কিয়ামতের দিন অনেক লোকের চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কেন? কেন? উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, অনেক বড় বড় আমলকারীকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন মুহূর্তের মধ্যে। মারাত্মক কথা। এই অবস্থা দেখে আমলকারীরা সব ভয় পেয়ে যাবে। তাহলে কি এমন হলো, আমল করলো কিন্তু জান্নাতে যাওয়ার যোগ্য হলো না, তার আমল তাকে মুক্তি দিতে পারলো না। অবস্থা এটাই দাঁড়ালো যে সে আমল করেছে কিন্তু সে জান্নাতে যাওয়ার লায়েক সে হয়নি, নালায়েক হয়ে পৃথিবী থেকে চলে গেছে। আর এই কারণে তাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি, আপনি যতই আমল করেন না কেন, আমলের দ্বারা যদি আত্মশুদ্ধি অর্জিত না হয় তাহলে সেই আমল আল্লাহর কাছে মূল্যহীন। কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল হলো, তারাই সফল হয়েছে যারা আত্মশুদ্ধির পথকে অবলম্বন করেছে। কি করতে হবে? আত্মশুদ্ধি। কিভাবে আত্মশুদ্ধি করবেন? কিভাবে আত্মশুদ্ধি করবেন? প্রসেস কি? প্রসেস কি? আল্লাহ নবী দেখিয়ে দিয়ে গেছেন।
আল্লাহ নবী বলেছেন সহিহ বুখারীর হাদিস, ইন্না ফিল জাসাদি লামাদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নিশ্চয়ই মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে, সে যখন এটাকে পরিশুদ্ধ করে তার পুরো অস্তিত্ব পরিশুদ্ধ হয়ে যায়। আর এখানে যখন গ্যাঞ্জাম থাকে তখন কি হয়, তার পুরো অস্তিত্বে সমস্যা দেখা দেয়। আপনি আমলকারী, কিন্তু আপনার আচরণ অমানুষের মতো। আপনি আমলকারী, আপনি দেধারসে মিথ্যা কথা বলেন। আপনি আমলকারী, আপনি মানুষের ক্ষতি করার চেষ্টা করেন। এরকম আমলকারীর আমল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দার মুখের উপর ছুঁড়ে মারবে। আল্লাহ নবীর কি এই শিক্ষা ছিল? মানুষকে উপকার করতে না পারেন, কারো ক্ষতি করেন না। উপকার তো সবার করা সম্ভব হয় না। আপনি চাইলে সবার উপকার করতে পারবেন? বলেন, কত মানুষ তো উপকার চাইতে আসে, কিন্তু আমরা কি করি? উপকার তো দূরের কথা, সুযোগ পাইলেই ক্ষতি করে বসি, কারো বিরুদ্ধে কুৎসা রটনা করি, কারো অগোচরে সমালোচনা করি। কোথায় আপনার আমল? কোথায় আপনার নেক কাজ? কি হাদিসে কুদসিতে দেখেন, কাল কিয়ামতের ময়দানে গেলে মানুষ দেখবে তার আমলনামা ফাঁকা। বলবে কেন ফাঁকা, কেন আমলনামা? কারণ গীবত করেছিল, এই গীবত তার আমলকে ধ্বংস করে দিয়েছে। এমন সওয়াবের চিন্তা মাথায় ঢুকিয়েছে, মানুষ মনে করতেছে আমার চরিত্র যাই থাক, সওয়াব কামায়ে আমি জান্নাত কিনে নিব আল্লাহর কাছ থেকে। এত সোজা, খালি সওয়াবের হিসাব করে, এই কাজে এত সওয়াব, ওই কাজে অত সওয়াব। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনার অস্তিত্বকে আপনি ঠিক করুন। অস্তিত্বকে ঠিক করুন, অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূরীভূত করুন, মানুষের মতো মানুষে পরিণত হন। এটা আপনার মুক্তির জন্য। তখন কি হবে? আল্লাহর নবীর কথা, আখলেস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কলিল। তুমি তোমার দিনকে পরিশুদ্ধ করো, অতি অল্প আমল তোমার মুক্তির জন্য যথেষ্ট হবে। আপনার পোশাকের শোভা বৃদ্ধি পায়, পোশাকের জালবা বৃদ্ধি পায়, পাগড়ি কয়েক হাত, 20 হাত লম্বা পর্যন্ত পাগড়ি আছে। এত বড় পাগড়ি আপনি মাথায় লাগান, কিন্তু আপনার ভেতরকে আপনি পরিশুদ্ধ করতে পারলেন না, কি উপকারে আসবে বলেন? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এবার আসল কথায় আসি। কলবের কথা বলেছেন কি? ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আপনার কলব ততক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই কলবে নূরে মুহাম্মদী প্রবেশ না করবে। নূরে মুহাম্মদী আলোতে আপনার অন্তর আলোকিত না হওয়া পর্যন্ত আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ, মানুষের ক্ষতি করবার চিন্তা, বদ খাসলত, এগুলো আপনার অন্তর থেকে কখনোই দূরীভূত হবে না। দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর নবী কি দাঈ, কার দিকে? আল্লাহর দিকে। আবার আল্লাহ বলেছেন কি বিইজনিহি, তার মানে এই যে দাওয়াত,
দাইয়ান ইলাল্লাহ। এই হালতে নবীকে সবাই পায় না। কেন? দেখেন, রব্বানা, আল্লাহ দোয়া শিখাচ্ছে। আল্লাহ শিখাইছে না দোয়া? অনেক দোয়া শিখিয়েছে তো কোরআনে। কি এখন দেখেন, আল্লাহ দোয়া শিখিয়েছে, আল্লাহকে বলতে বলছে রব্বানা ইন্নানা সামিআনা মুনাদি আইয়ুনাদি লিল ঈমান ফাআমান্না। রব্বানা ইন্নানা, হে আমাদের আল্লাহ, হে আল্লাহ, রব্বানা, ওগো আমাদের প্রভু, ইন্নানা, নিশ্চয়ই আমরা, সামিআনা, শুনেছি। কি করেছি? শুনেছি। কি শুনেছি? মুনাদি, একজন আহ্বানকারী। কে আহ্বানকারী? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাদি দাইয়ান ইলাল্লাহ। কি? রব্বানা ইন্নানা সামিআনা মুনাদি আইয়ুনাদি লিল ঈমান। ঈমানের দিকে আমাদেরকে আহ্বান করছে, ফাআমান্না, এরপর আমরা ঈমান এনেছি। এই হালতে কয়জন ঈমান আনছেন? জবাব দেন। কি কয়জন? আপনি মুসলমান, গবেষণা করেন, নবী হায়াতুন নবী না নবী মারা গেছে? অথচ কি মেসেজ আল্লাহ দিচ্ছেন যে আল্লাহর কাছে দোয়া করো, দোয়ায় বলো হে আল্লাহ, আমরা শুনেছি একজন আহ্বানকারী আমাদেরকে দিনের দিকে আহ্বান করেছে, তারপর আমরা ঈমান এনেছি। অতএব রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এই দাবিতে আপনি আমাদের সব গুনাহ মাফ করে দেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, গুনাহ তো মাফ করবেন, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, সমস্ত কলুষতা আমাদের ভেতর থেকে দূর করে দিবেন, ওয়া তাওয়াফফানা মাআল আবরার, এই নেককার লোকদের সাথে আমাদেরকে মৃত্যু দান করবেন। এটা আমাদের দাবি। দাবি কেন? ইন্নানা সামিআনা, আমরা শুনেছি, মুনাদি আইয়ুনাদি লিল ঈমান। আপনার কাছে দাওয়াত পৌঁছাইছে কিনা? কে পৌঁছে দিয়েছে আপনার কাছে? কে? আল্লাহ নবী সরাসরি পৌঁছাইছে? নায়েবে রাসূল আপনার কাছে দাওয়াত পৌঁছেছে। এই জন্য মনে রাখবেন, আহলে বাইআত আর গায়রে বাইআত, তাদের আমল কখনো সমান হতে পারে না। আপনাদের মুর্শিদ টেবিলে চাপ দিয়ে বলতো 3টা ক্লাস করো আর বিনা হিসাবে জান্নাতে যাও, এই কথা এমনি বলতো না। নবী পৌঁছায় নাই, নবীর দায়ী আপনার কাছে, নবীর নায়েব আপনার কাছে, এই নবীর পক্ষ থেকে এই দাওয়াত আপনার কাছে পৌঁছে দিয়েছে। আপনি এই দাওয়াতকে কবুল করেছেন এবং আপনি বায়াত গ্রহণ করেছেন। আহলে বায়াতি একমাত্র নবীকে দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি এই সূরাতে গ্রহণ করে থাকেন। আর এই সূরাত গ্রহণ করার আগ পর্যন্ত ওয়াসিরাজাম মুনীরা, কি দ্বিতীয়টা কি? সিরাজাম মুনীরা, প্রদীপ। প্রদীপ মানে কি? এটা কোনো নিভা প্রদীপ না, প্রদীপ তো অনেক হইতে পারে, জল জলে জ্বলন্ত প্রদীপ যেটা দেখা যায়। এটা হলো দ্বিতীয় পর্যায়ে। নবী সিরাজে মুনীর হিসাবে
মুমিন বান্দাদের মধ্যে ধরা দেয়। যখন বান্দা দরুদ পড়ে, নূরে মুহাম্মদী তার সামনে হাজির হয়। সূরা নূরে আল্লাহ এর ব্যাখ্যা দিয়েছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকা। আল্লাহর নূরের মিসাল হলো একটা প্রদীপ, ফিহি মিসবাহ, এই প্রদীপের মধ্যে কি আছে? প্রদীপ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, প্রথমে দায়ী হিসাবে নবীকে পাওয়া, তার বায়াত গ্রহণ করা, সিরাজা মুনিরা পাওয়া। কি দেখেন, যিনি সিরাজে মুনিরা প্রাপ্ত হয়, এখানে নবীকে সিরাজে মুনির সাথে কেন তুলনা দিল? এর আগে বলেছি, চাঁদের সাথে তো তুলনা দিতে পারতো, সূর্যের সাথে তুলনা দিতে পারতো, কিন্তু একটা চাঁদ থেকে আরেকটা চাঁদকে জ্বালানো যায় না, একটা সূর্য থেকে আরেকটা সূর্য তৈরি করা যায় না, কিন্তু একটা প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বালানো যায়। একটা কথা মনে রাখবেন, এই যে সিরাজে মুনির, এই সিরাজে মুনির থেকে যদি আপনার কলবে রোশনি জ্বলে উঠে, আপনার কলবে যদি রোশনি জ্বলে উঠে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি কোথা থেকে কিসে পরিণত হবেন? যার অন্তরে নূরে মুহাম্মদী জ্বলছে, সে কখনো সাধারণ মানুষ হতে পারে না, সে অসাধারণ মানুষে পরিণত হয়, সে আল্লাহর ওয়ালিতে পরিণত হয়, সে পুরো সৃষ্টি জগতের জন্য বরকতের বস্তুতে পরিণত হয়, সে সকল মানুষের জন্য রহমাতাল লিল আলামিনের নূর যদি কারো অন্তরে জ্বলে, সে পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য রহমতে পরিণত হয়। কি মর্যাদা, কি মাকাম আপনি চিন্তা করতে পারছেন? যেই সমস্ত গরু ছাগলেরা এটা বুঝতে পারে না, তারা চিন্তা করে আল্লাহ নবীকে আমাদের মতো মানুষ, না আল্লাহ নবী অন্যরকম। কালকে দেখলাম এক মুজাফফর বিন মহসিন, এ ছিল আগে হিন্দু, এরপর মুসলমান হয়েছে, বক্তব্যে বলতেছে আল্লাহ নাকি নবীকে বলছে বেয়াদব। নাউযুবিল্লাহ, আল্লাহ আমার কাছে আছে ভিডিও। এরা ইসলামিক স্কলার হিসাবে মানুষের কাছে পরিচিত। ইমানেরই ঠিক নাই এগুলো। এদের বক্তব্য শুনলে আপনার ইমান ধ্বংস হবে, আপনার কল জুলমাতে পরিণত হবে, এতদিন যতটুকু নূর অর্জন করেছেন সেটাও ধ্বংস হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরআনের এই আয়াতগুলো প্রমাণ করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ সত্তা নয়, তিনি অসাধারণ এক সত্তা। আমাদের চিন্তার ঊর্ধ্বে কিছু। এটাও প্রমাণ করে আল্লাহর নবী যে আধ্যাত্মিক ভাবে সালেকের কাছে ধরা দেন, এই ধরা দেওয়াও মিথ্যা নয়, এটিও সত্য, এটি সত্য। আপনার জীবনকে পরিবর্তন করে দিবে আপনি যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। দেখেন, আমি যে কথাগুলো বলেছি একটু আগে, আপনি অসাধারণ মানুষে পরিণত হবেন, বরকতময় সত্তায় পরিণত হবেন। আল্লাহ ঠিক তার পরের আয়াতে বলছেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আমি কথা বানিয়ে বলেছি?
আল্লাহ বলছেন অবাশশিরিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করুন। কি সুসংবাদ? বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, নিশ্চয়ই তাদের জন্য আল্লাহর তরফ থেকে বড় ফজিলত রয়েছে। ফাদলান কাবীরা, আল্লাহ যার ব্যাপারে বলল যে সে ফাদলান কাবীরা প্রাপ্ত হবে, ফাদলান কাবীরা সে প্রাপ্ত হবে, মহা পুরস্কার সে প্রাপ্ত হবে। আল্লাহ যেখানে এই নিশ্চয়তা দিয়েছে, কি আপনি বলেন তার দুঃখ আর কষ্টের কোনো কারণ থাকতে পারে? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ইমানের খেলা বড়ই কঠিন, এটা মনে রাখবেন। আগামী শুক্রবারে চেষ্টা করব মাসনবীর একটা হেকায়াত পড়াইতে। নফস, ওই ইহুদি রাজা সে তখন তো খ্রিস্টানদের সময়, ইসলাম তখনও আসেনি। খ্রিস্টান ধর্মে যারা দীক্ষিত হচ্ছে তাদেরকে দিন থেকে সরানোর জন্য একটা অগ্নিকুণ্ড জ্বালাইলো। আর শহরের ইমানদার লোকদেরকে সেখানে জড়ো করলো, বলল যারা আমাকে খোদা হিসাবে স্বীকৃতি দিবা আমি তাদেরকে মুক্তি দিব, আর যারা দিবা না তাদেরকে আগুনে নিক্ষেপ করব। এইভাবে সে বহু লোকের ঈমান আনছে। এক মহিলা তার বাচ্চা সহ সে ওই অগ্নিকুণ্ডের ওখানে গিয়েছে। এখন মহিলা তো বাদশাকে স্বীকৃতি দিবে না, তো বাদশার লোকজন কি করলো, ওই মহিলাকে ধরে, ওই মহিলার বাচ্চাটাকে ধরে আগুনে নিক্ষেপ করলো, আগুনে ফেলে দিল। তখন মহিলা বাধ্য হয়ে বাদশাকে সেজদা করতে যাবে, এই সময় আগুন থেকে ওই বাচ্চা বলল যে মা তুমি সেজদা করো না। দেখা যাচ্ছে আমি আগুনে পড়তেছি, কিন্তু এটা তো, এই আগুন আমার কাছে ইব্রাহিমের ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। বাহ্যিক দুঃখ কষ্ট, কিন্তু ভেতরে আনন্দে ভরা, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মুমিন বান্দাদের জন্য মনে রাখবেন ইহকালীন দুনিয়ায় অনেক দুঃখ দুর্দশা তার কাছে আসে, এটা আসবে। যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আজকে ফিলিস্তিনে যে মুসলমানরা কি দুঃখ কষ্টর শিকার হচ্ছে, কি আমরা যদি দুনিয়াবী দৃষ্টিতে এটাকে চিন্তা করি, তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল, দালান কোঠা অনেক ভেঙে গেল, কি কিন্তু তারা তাদের ভাগ্যে জান্নাত খাস ভাবে লিখে দিচ্ছে। ফাদলান কাবীরা, আল্লাহর কাছ থেকে তো এরা মুহূর্তে তারা আদায় করে নিচ্ছে। তাদের জীবনের অবস্থাটা চিন্তা করেন। আমরা কিন্তু এখানে বহুত শান্তিতে আছি, কত শান্তি, আমাদের কোনো সমস্যা নেই। ওখানে কি শান্তি আছে? তৃতীয় বিশ্বযুদ্ধ করা নাড়ছে পৃথিবীতে, যেখানে যুদ্ধ চলছে যেই জনপদে, কিন্তু এর দ্বারা তার ঈমানের পরীক্ষা হয়ে যাচ্ছে। আমরা মানুষকে দিয়ে বিচার করি কার পয়সা কত, কার জীবনের সফলতা কত, কে জীবনে কত উপরে উঠতে পারছে, কি আমরা এগুলো দিয়ে মানুষকে বিচার করবার চেষ্টা করি। আল্লাহ কখনো না। আপনার ইহকালীন জীবনের দুঃখ কষ্টের আড়ালে আপনার জন্য মহা পুরস্কারময় জীবন অপেক্ষা করছে, নিশ্চিত থাকুন। এটাই ঈমান।
এটাই ঈমান। যখন আমরা এই ঈমানি শক্তিতে বলীয়ান হব, দেখবেন এই দুনিয়াবি দুঃখ কষ্ট আপনার কাছে তুচ্ছ মনে হবে। কারণ আপনি নিশ্চিত থাকুন আপনার জন্য সফলতা অপেক্ষা করছে। সফলতা অপেক্ষা করছে আপনার জন্য। কাজে আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনি যদি সত্যি আশিক হন, আপনার জীবনের সব ব্যর্থতা ভুলে যান। এগুলো আপনার জীবনের অলংকার, এগুলো ব্যর্থতা নয়, এগুলো ব্যর্থতা নয়। আজকে এখানেই শেষ করব। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন, দিনের কাজেই ব্যস্ত ছিলাম তো, এবং এটা আমি হিসাব করেই চলি যে কতটুকু সময় দিনের কাজে দিচ্ছি বা কতটুকু সময় বাইরের কাজে। দিনের কাজ ছাড়া সাধারণত সময় দেওয়া হয় না, খুবই কম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে। এইচ.কে হানিফ, মুস্তাহিদ নূর মাহিন, কৈতর বিথি। মুস্তাহিদ চায়না থেকে দেখছে। এ.কে আজাদ, মাহফুজুল হক উজ্জ্বল, মারুফুর রহমান, সাজ্জাদ রহমান, সৈয়দা মাকসুরা খাতুন, সালাউদ্দিন খান ইমরান, ফারিজা ফাইরুজ, নারায়ণগঞ্জ থেকে মুহিনের মা বাবা, সালাউদ্দিন খান ইমরান, হাবিবা আক্তার জেনি দোয়া চেয়েছে আমাদের জন্য, সুরভি আক্তার নিপা, শরীফুল হক খান, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ওয়ালিউল্লাহ ভুইয়া দুবাই থেকে, মাহমুদুল হক, আবু হুরায়রা সিরাজগঞ্জ থেকে, আর হানজালা, এইচ.কে কনক, মাসুদ কবির, আমাদের কবি মাসুদ কবির এখন রাজবাড়িতে আছে, আব্দুল সালাম আজাদ, সুরভি আক্তার নিপা, শফিকুল ইসলাম শাওন, শাকির ইবনে খলিলুল্লাহ, সৈয়দা আনোয়ারা শরীফ, নুরুন নাহার, যশোরের রকি, আফসান রাহাত, মোহাম্মদ মিজান, কবির হোসেন, হাসিব ভাই আছেন, শহীদুল ইসলাম মামুন, অনেকদিন আসেন না দরবারে, এম.কে আলাল, মোহাম্মদ মিজান, তিশা তৌফিকা, সাগর সরকার, ওনার আব্বার জন্য দোয়া চেয়েছে, খুব অসুস্থ, হসপিটালে না, হসপিটালে আছে না, নাদিয়া সুলতানা শিলা, মাসুক মোস্তাজির, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, তোহফাল হাবিব, তাহমিনা ইয়াসমিন, শোয়েব খান, ওমর শরীফ, সৈয়দা আমরিন শরীফ, আরিফা শেখ, জেবা ফারজানা। আজকে পীর বোনরা 45,000 বার দরুদ পড়েছে, হিউজ। আল্লাহ রহমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام
ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاحا في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله